দেখেছি সরকার যখনই কোনো আইন বিধি বিধান করে তার পূর্বে কিন্তু আসলে মন্ত্রণালয় পর্যায়ে বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে অনেক কনসালটেশন হওয়ার পরই ওই আইন বিধি বিধানটা কিন্তু আমরা পরবর্তীতে গেজেট আকারে দেখতে পাই। এই জন্য ওই সময় হয়তো যারা ছিলেন নেতৃত্ব স্থানীয় তাদের হয়তো মতামত নেওয়া হয়েছে। একদম আর ফিল্ড লেভেলের মতামতটা নেওয়ার জন্য যে কোনো খসড়া আইন বিধি বিধান ওয়েবসাইটে দেওয়া হয়, যাতে তারা ওই ওয়েবসাইটে দেখে মতামত দিতে পারে। এই জন্য কিছু সময় কিন্তু ধরে রাখা হয় খসড়া আইন বিধি যখন প্রস্তুত হয়ে যায়। ওই মতামতের পরে কিন্তু ফাইনাল ড্রাফটটা পরে অনুমোদনের জন্য দেয়। ডিআইজি মহোদয় প্রতিনিধি উনি বলেছেন যে উনি যখন প্রথম ভ্যাটের কথা শুনেন উনিও একটু মানে খুব জানতেন না, আমারও একই অবস্থা। যখন ভ্যাটের বিষয়টা আসে তো তখন আমরা চাকরিতে নবীন, বেতন কম, যখন কোনো রেস্টুরেন্টে বা কোনো বড় জায়গায় কেনাকাটা করতে যেতাম দেখতাম যে যা কিনছি তার সঙ্গে বিরাট অঙ্কের একটা ভ্যাট যুক্ত হচ্ছে। তো ওইটার তখন নাম ছিল মূসক, আমরা বলতাম মশক নিধন না করে মূসক নিধন করা উচিত। মানে তখন আমি বুঝতাম না যে এটা আসলে সরকারের কিভাবে কাজ করে, কিন্তু দীর্ঘদিন সরকারি চাকরিতে আমরা এখন অনুধাবন করছি যে ভ্যাট যদি না হতো, একটা বাজেটের দুটো পার্ট থাকে সরকারের বাজেটে, আমরা আয় করি, আয় করে আমরা ব্যয় করি। যে আয়টা হয় সেই আয় দিয়ে সরকার কি করে, সরকার কিন্তু সেবামূলক কাজ করে। যেই সেবাগুলোতে সরকার কিন্তু আর্থিকভাবে লাভবান হয় না, কিন্তু জনসাধারণের কল্যাণে কাজ করে, যেমন রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, হসপিটাল, এগুলো নির্মাণ করে দেয় জনসাধারণের কল্যাণের জন্য। তো এই টাকাগুলো আসে কোথা থেকে? সরকারের বাজেটের আয়ের অন্যতম প্রধান উৎস হচ্ছে ট্যাক্স, ভ্যাট, ইনডাইরেক্ট ট্যাক্স, এগুলো। এর মধ্যে ভ্যাট হচ্ছে অন্যতম। আর বাংলাদেশ এখনো জিডিপির এশিয়ার মধ্যে ট্যাক্স জিডিপি রেশিওতে কিন্তু সবচেয়ে নিম্ন পর্যায়ে আছে। তার মানে আমরা এখনো সচেতন হতে পারি নাই, আমরা বুঝতে পারছি না এই ট্যাক্সটা দিলে পরিশেষে আমার কি লাভ হবে। আমরা শুধু আমি দিচ্ছি, আমার ক্ষতি হচ্ছে, এই একটা দিক দেখছি, কিন্তু এটা দিলে আমার কি লাভ হবে, বড় পরিসরে কি লাভবান হবো আমরা, সেই বিষয়টা আমরা অনুধাবন করতে পারছি না। এই জন্য আমি আশা করব আপনাদের যে টিভিসি গুলো আছে ওই টিভিসি গুলো আরো প্রচার হওয়া দরকার। এবার আমি আবার কিছু বলি, কিছু না বললেই না, যেহেতু প্রধান অতিথি হয়ে আসছি। ভ্যালুয়েটেড ট্যাক্স বা মূসক যেটা হয়, এটা একটা কর ব্যবস্থা যা পণ্যের উৎপাদন থেকে ভোক্তার হাতে পৌঁছানো পর্যন্ত প্রতিটি ধাপে সরকার আদায় করে থাকে। এটি বিশ্বের অধিকাংশ দেশেই কিন্তু এভাবে আদায় করে থাকে। আর ভ্যাট বা মূল্য সংযোজন কর দেশের আর্থসামাজিক উন্নয়নের অন্যতম একটা প্রধান চালিকা শক্তি। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের জন্য রাজস্বের যে প্রয়োজন হয় তার একটি বড় অংশ কিন্তু ভ্যাট থেকে আমরা পেয়ে থাকি। আর শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, সামাজিক নিরাপত্তা খাতের জন্য এই ভ্যাটের অবদান কিন্তু অনস্বীকার্য। আর ময়মনসিংহ বিভাগে 2024-25 অর্থ বছরে মোট ভ্যাট আদায় হয়েছে 491 কোটি টাকা। আমি আশা করব ভবিষ্যতে এটা আপনারা সহযোগিতা করলে এটা আরো বাড়বে, এবং যত বাড়বে তত আপনাদের উন্নয়নের অংশ কিন্তু সরকার বাড়িয়ে দিতে সক্ষম হবে। আর ভ্যাট ভিত্তিক যে অর্থনীতি আজ বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত, যেমন সিঙ্গাপুর, মালয়েশিয়া, প্রায় সকল দেশেরই সফল ভ্যাট একটা মডেল আছে। বাংলাদেশকেও সেই প্রতিযোগিতায় এগিয়ে নিতে হলে কর সচেতন নাগরিক হবে এর মূল চালিকা শক্তি।